প্রিয় বন্ধুরা, এই দিনগুলোতে আমরা সত্যিই অ্যালগরিদমের যুগে বাস করছি। স্মার্টফোন চালু করলেই আমাদের পছন্দ হতে পারে এমন ভিডিও, ট্রেন্ড এবং সাফল্যের গল্প অবিরাম এসে পড়ে। কিন্তু সবকিছু প্রতিদিন বদলে যাচ্ছে। গতকালের সঠিক উত্তর আজ ভুল হয়ে যাচ্ছে, আর যে সাফল্য আমি অনেক পরিশ্রম করে গড়ে তুলেছি তা কখনো কখনো অর্থহীন মনে হয়। এই বিশ্বে যেখানে সবকিছু টলমল করছে, আপনাদের কি জীবনের চূড়ান্ত মানদণ্ড আছে? আপনারা কি গভীরভাবে ভেবেছেন যে জীবনের সব যাত্রা শেষ হওয়ার পর আপনাকে সত্যিকারভাবে কোন মানদণ্ড মূল্যায়ন করবে এবং বিচার করবে? আজকের অংশটি যিশুর শেষ বড় আহ্বান, যা তিনি ক্রুশ বহন করার ঠিক আগে জনসমক্ষে করেছিলেন। যিশু কিছু লুকাননি, বরং সবার সামনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যে আমাকে বিশ্বাস করে, সে আমাকে পাঠিয়েছেন তাকেই বিশ্বাস করে। আমি যে কথা বলেছি সেই কথাই শেষ দিনে তাকে বিচার করবে। যোহন 12:44 এখানে বিচার শব্দের অর্থ শুধু শাস্তি দেওয়া নয়। এর অর্থ সত্যের আলোয় আমার অস্তিত্বের প্রকৃত অবস্থা প্রকাশ করা। পৃথিবীর আদালতগুলো ক্ষমতা ও জনমত অনুসারে টলমল করে, কিন্তু যিশুর বাক্য আকাশের চিরস্থায়ী মানদণ্ড, যা কখনো বদলায় না। কিন্তু একটি আশ্চর্য সত্য আছে। যিশু এই কথাগুলো আমাদের বিচার করে ধ্বংস করার জন্য বলেননি। 47 পদে স্পষ্ট বলা হয়েছে, আমি জগৎকে বিচার করতে আসিনি, বরং জগৎকে পরিত্রাণ করতে এসেছি। যিশু আমাদের পরিত্রাণ করতে এসেছেন। তিনি ক্রুশে আমাদের সব পাপ ও অপরাধ বহন করে আমাদের জায়গায় মৃত্যুবরণ করেছেন। পরিপূর্ণ প্রেমে তিনি আমাদের শাস্তি নিজে গ্রহণ করেছেন। আর তৃতীয় দিনে পুনরুত্থিত হয়ে তিনি মৃত্যু, পাপ ও শয়তানের শক্তিকে সম্পূর্ণ পরাজিত করেছেন। এখন তাঁর পুনরুত্থানের জীবন প্রত্যেক বিশ্বাসীকে দেওয়া হয়েছে। এজন্যই যিশুর বাক্য অনন্ত জীবন। পাপের কারণে মৃত্যুর যোগ্য আমাদেরকে তিনি নিজের মৃত্যু ও পুনরুত্থানের মাধ্যমে অনন্ত জীবনে স্থানান্তরিত করেছেন। তার বাক্য গ্রহণ করা মানে ঈশ্বর আমাদের দিকে বাড়িয়ে দেওয়া পরিত্রাণের দড়ি ধরা। আর তার বাক্য প্রত্যাখ্যান করা মানে নিজেই সেই দড়ি কেটে ফেলা। প্রিয়জনেরা, দুনিয়ার ট্রেন্ড সবসময় বদলাতে থাকবে। যদি আপনি ইনস্টাগ্রামের লাইক, অন্যদের স্বীকৃতি, টাকা ও সাফল্যের মানদণ্ডে নিজেকে মাপতে চেষ্টা করেন, তাহলে শেষে শুধু উদ্বেগ ও শূন্যতা থেকে যাবে। এখন এই টলমল মানদণ্ডগুলো ছেড়ে দিন। জীবনের চূড়ান্ত অপরিবর্তনীয় মানদণ্ড, যীশু খ্রিস্টের বাক্যকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরুন। কারণ তার আদেশই অনন্ত জীবন। যোহন 12:50 আজ এই জায়গায় যিশুতে বিশ্বাস করুন। তাঁর ক্রুশ ও পুনরুত্থান হৃদয় দিয়ে গ্রহণ করুন। তাহলে আপনি সেই সত্যিকারের শান্তি পাবেন যা দুনিয়া দিতে পারে না, এবং মৃত্যুর পরেও চলতে থাকা অনন্ত জীবন আজ থেকেই উপভোগ করবেন। যিশুর কাছে আসুন। আপনার সত্যিকারের জীবন তার মধ্যে শুরু হয়।